হাদিস পড়লাম। তিনটা বন্ধু ঘুরতে গেল, একটা গুহার ভিতরে ঢুকলো, ঢুকার পরে একটা পাথর গুহার মধ্যে আটকায়া গেছে, একটু ঠাক করতে পারে না, চিৎকার দিলে মানুষে শুনবে না, ধাক্কায়া পাথরটা সরাইতে পারে না। তিন বন্ধু একটা আরেকটারে কই, বন্ধু এখন দি পাথর লড়ে না, মানুষও কান্নার আওয়াজ শুনবে না, আমাদের মনে হয় এখানে না খাইয়া মরা লাগবো, এখন আমরা কি করব? এক বন্ধু আরেক বন্ধুরে কয়, জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি চলস না, এই ভালো কাজটা দোহাই দিয়ে আল্লাহর কাছে আজকের বিপদ থেকে সাহায্য চামু, কারণ আমরা ভিতর দিকে ডাক দিলে কিয়ামত পর্যন্ত কেউ শুনবে না, আমাদেরকে কেউ খাবারও দিবে না, না খাইয়া মরা লাগবে, এখান থেকে বের হতে পারবো না, চলস না। আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি এই ভালো কাজটা করেছি, তুমি এটার উসিলায় তুমি আমার পাথরটা সরাইয়া দাও। এইভাবে একজন একজন করে আল্লাহর কাছে বলতেছে। একটা বন্ধু আল্লাহরে বলতেছে, আল্লাহ আমার একটা বোন ছিল, চাচাতো বোন, এলাকার সম্পর্কের বোন, আমি এই বোনটার প্রতি নজর করলাম, এই বোনটাকে আমি পছন্দ করলাম, অনেকবার চেষ্টা করেছি তার সঙ্গে সম্পর্ক করার জন্য, সে রাজি হই নাই, আমি পারি নাই, কিন্তু একদিন আমি তাকে রাস্তার মধ্যে পাইলাম, মনে মনে ভাবলাম যেহেতু মেয়েটা রাজি হই না, আজকে আমি তাকে ব্যবহার করে আমার শখ মেটাবো। এই কথা চিন্তা ভাবনা করে আমি তারে ধরতে গেলাম, মেয়েটা একটা দৌড় দিল, দৌড়তে 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 আমিও তারে দৌড়াইলাম, দৌড়ানোর পরে মেয়েটা ক্লান্ত হইয়া পড়ে গেছে, আমিও তার কাছে গেলাম, যাইয়া তার শরীর থেকে ওড়নাটা সরাইয়া ফেললাম, তার শরীর থেকে জামাটা খুইলা ফেললাম, অল বডি থেকে কাপড় খুইলা আমি তার উপরে উঠলাম, তারে ব্যবহার করব। তখন মেয়েটা ডাক দিয়া কয়, বাইরে আমি এমন ক্লান্ত হইয়া গেলাম, এই ক্লান্ত হইয়া যাওয়ার কারণে আমি আর ধরতে পারি না, তুমি আমাকে নিস্তেজ বানাইছো, আমি ফিজিক্যালি অনেক দুর্বল হয়ে গেছি, আমি আর ধরতে পারি না। ইন দি মিন টাইমে আমি তোমার একটা কথা কই, এই মুহূর্তে তুমি আমার যা মন চা তা করতে পারবা, আমি তোমার বাধা দিতে পারতাম না, আমার গায়ে শক্তি নাই, কোনো মানুষ নাই যে আমার আয়সা বাঁচাইব, তবে আমি তোমার একটা কথা কই, তুমি আমার দিকে একবার তাকাইছো, দুইবার তাকাইছো, তিনবার তাকাইছো, একটা বার তুমি শুধু আমার ব্যবহার করার আগে আসমানের দিকে তাকাও, আমার আল্লাহরে ভয় করো, আমার আল্লাহরে ভয় করো। ওই ছেলেটা ডাক দিয়ে গো, ও আল্লাহ, যেই দিন আমারে ওই তোমার বান্দিটা কইছিল তোমার ডরাইতাম, ও আল্লাহ, সেই দিন আমি তোমার একমাত্র ডরায়া, জীবনে কোনোদিনে আমি কোনোদিন ভয় পাই নাই, শুধু তোমার ডরাইয়া আমি মেয়েটার প্রতি দীর্ঘদিনের সম্পর্ক আমি ব্যবহার করতে যাইয়া কাপড় চোপড় কইলা ফালানোর পরেও মেয়েটা যখন বলছে তোমার ডরাইতাম, আল্লাহর কসম একমাত্র তোমার ডরাই আমি পায়জামাটা মেয়েটারে পরাইয়া দিছি, একমাত্র তোমার ডরাইয়া গায়ের জামাটা পরাইয়া দিছি, একমাত্র তোমার ডরাইয়া উড়নাটা দিয়ে মাথাটা ডাইকা দিছি, শুধুমাত্র ডাইকা দেই নাই, মেয়েটার আমি নিজে নিয়ে বাড়িতে পৌঁছাই দিয়েছি। আল্লাহ, এই ভয়টা যদি তোমার আমি সত্যিকার অন্তর দিয়া কইরা থাকি, এই ভয়টা যদি তোমার আমার হৃদয় দিয়া কইরা থাকি, ও গিলাতুলির বাবা, পাহাড় পরিমাণ গুনাহ করছো, অসুবিধা নাই, যদি বুঝা ফেলান যে গুনাহ করাটা ঠিক হয় নাই, যদি বুঝা ফেলান যে আমি সুদ খাওয়াটা ঠিক করি নাই, যদি বুঝা ফেলান আমি ঘুষ খাওয়াটা ঠিক করি নাই, যদি বুঝা ফেলান মা বাবার কষ্ট দেওয়া ঠিক করি নাই, যদি বুঝা ফেলান মানুষকে হক মাইরাকে আমি ভুল করেছি বুঝতে পারি না, ও আল্লাহ, পাহাড় পরিমাণ গুনাহ লইয়া তোমার কাছে ফরিয়াদ করি। দেখবেন আল্লাহর হাবিব বলছে, হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয়, বান্দা যখন গুনাহ কইরা আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হইয়া গুনাহ মাফ কইরা দেয়। এই ছেলেটা ডাক দিয়ে দিয়ে, আল্লাহ, ও আল্লাহ গো, ওই দিন আমি তোমার ডরাইয়া আমি কাম ছাইরা দিয়া প্রেম দেশে ঢুকে গেছিলাম, আল্লাহ তুমি আমারে যদি আমি সেই দিন তোমার দিল দিয়া ভয় কইরা থাকি, আজকে আমরা যেইভাবে বিপদে ফেলাইছ, গুহার মুখের মধ্যে পাথরটা দিয়ে আমরা আটকাইয়া দিছ, আমরার কোনো সাধ্য নাই, যদি ওই দিন তোমার ডরাইয়া থাকি, মেহেরবানি করে পাথরটা সরাইয়া আমরা জীবনটারে তুমি রক্ষা করো। এই কথাটা বলতে দেরি রে আমার বাবা।
আল্লাহর কসম করে বলি, বিশাল বড় একটা পাথর সেকেন্ডের সাথে সরে গেছে। 3 বন্ধু ওই গুহা থেকে বের হয়ে গেছে। হে বাবা, আমি বলছিলাম আরশের নিচে ছায়া পাবে তারা, আল্লাহর ডরায়া যারা গুনার কাম সাইরা দেয়, আল্লাহর ডরায়া যারা গুনার কাম সাইরা দেয়, এদেরকে আমার আল্লাহ 2টা জান্নাত দিব।